নমস্কার বন্ধুরা, এই টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম। আজ আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে যাচ্ছি। হয়তো অনেকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে একটি পাওয়ারফুল সকেট বোর্ড তৈরি করে দেখাবো। আমরা বাজার থেকে যে সমস্ত সকেট কিনে থাকি সেগুলো কিন্তু দেখতে ভালো হলেও ভিতরের গুণগত মান কিন্তু অতটা ভালো না। কিছুদিন ব্যবহারের পর সেগুলো নষ্ট হতে শুরু করে। আর আপনি যদি খুব পাওয়ারফুল সকেট বোর্ড চান তাহলে আপনাকে অবশ্যই কোনো টেকনিশিয়ানের কাছ থেকে বা নিজে তৈরি করে নিতে পারেন। আমি যে ভিডিওটি দেখাচ্ছি এটা দেখলে আপনাকে কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই তৈরি করতে পারবেন। তার জন্য আমাদের প্রয়োজন হবে 4টি সকেট। আমি সুপার স্টারের 4টি সকেট নিয়েছি এবং একটি 4 গার্ডযুক্ত বোর্ড নিয়েছি। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এই 4টি সকেটই আপনাকে বোর্ডে এঁটে নিতে হবে ভালোভাবে। ধাপে ধাপে 4টি সকেটই আপনাকে বোর্ডে স্থাপন করে নিতে হবে। আমি যেভাবে করছি এভাবে করবেন, তাহলে সুবিধা হবে। এবং ফাইনালি নোজ প্লাস দিয়ে ওটা সবগুলো নাটই ভালোভাবে টাইট দিতে হবে। খেয়াল রাখবেন যাতে কোনোটা লুজ না থাকে। লুজ থাকলে দেখা যাবে কিছুদিন পর আপনার যে কোনো ইলেকট্রিক কিছু সার্চ করতে গেলে সাথে সাথে আস্তে আস্তে খুলে যাবে, তখন বিপদের সম্মুখীন হতে হবে। এজন্য প্রথমেই এটা খুব ভালোভাবে টাইট করতে হবে। এইভাবে খুব ভালোভাবে নোজ প্লাস দিয়ে সবগুলো এঁটে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের বোর্ডটা সাজানো হয়ে গিয়েছে সকেটগুলো। এখন যে কাজটি করতে হবে, ভালো আরএম যুক্ত কপারের ওয়্যার আপনাকে ইনসুলেটর থেকে বের করে নিতে হবে। আমি 1.3 RM এর যে ইলেকট্রিক ওয়্যার আছে তামার, সেটা বের করে নিচ্ছি ইনসুলেশন থেকে। আপনি পর্যাপ্ত পরিমাণে এটা বের করে নেবেন। এটা দিয়ে আমি ভিতরে ওয়্যারিং করব, কেননা এটা দিয়ে করার সুবিধা একটাই যে এটা খুব শক্তপোক্ত এবং এর কন্ডাক্টিভিটি অনেক ভালো হবে। তার জন্য আমাদের 2টি সারির প্রত্যেকটি স্ক্রু লুজ করতে হবে এবং পর্যায়ক্রমে প্রত্যেকটার ভিতরে অর্থাৎ নিচের সারিতে একবার ঢোকাই দিতে হবে ওয়্যারটি। আমি এটা মাপ মতো কেটে নিচ্ছি। আমি এখানে একটি গুণও ব্যবহার করেছি, আপনি চাইলে 2টা গুণও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নয়। আমি একটি গুণও ব্যবহার করছি কারণ এই একটি গুণও নষ্ট হবে না, যেটা 1.3 RM এবং ভালো মানের ওয়্যার। এটা এইভাবে লুজ থাকা অবস্থায় ভিতরে প্রবেশ করিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুপাশে সমান রেখে এখন প্রতিটা স্ক্রু ভালোভাবে টাইট দিতে হবে। এখানে যদি লুজ থাকে তাহলে পরবর্তীতে সমস্যা হবে এটাই যে আপনার লুজ কন্ট্যাক্ট পাইতে পাইতে বোর্ডটি পুড়ে যাওয়ার ভয় থাকবে। এজন্য যাতে কোনোভাবে লুজ না পায় সেই ক্ষেত্রে আপনার এখনই নজর দিতে হবে
আপনাকে প্রপারলি টাইট দিতে হবে। এখন আমরা নিচের ওয়্যারিংটা শেষ করেছি, এখন উপরের প্রান্তের ওয়্যারিং করব। নিচের প্রান্তে যেভাবে আমরা ওয়্যারিং করেছি উপর প্রান্তে ঠিক একইভাবে ওয়্যারিং করব। এইভাবে প্রত্যেকটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে আমাদের স্ক্রুগুলো টাইট দিতে হবে। আমাদের ওয়্যারিং শেষ, এখন কেবল কানেকশন দিব। যেহেতু এখানে আমরা কোনো সুইচ ব্যবহার করিনি, সেক্ষেত্রে আপনাকে ডিরেক্টলি দুইটা সকেটের দুই প্রান্তে দুইটা কানেকশন দিলেই আপনার ওয়্যারিং হয়ে যাবে। আমি যেভাবে খুলছি, অর্থাৎ আপনার নিচের প্রান্তে 4টা কানেকশনের জার্নাল আছে, তার যে কোনো একটিতেই আপনার কানেকশন দিলেই কিন্তু আপনার ওয়্যারিং হবে, কোনো ভুল হবে না। আমি প্রথম দুই প্রান্তে কন্ট্যাক্ট দিলাম। এভাবে ভালোভাবে এঁটে দিতে হবে যাতে কোনো লুজ কন্ট্যাক্ট না থাকে। আমাদের ওয়্যারিং শেষ, এখন বক্সটি আটবার পালা। তার জন্য বক্সের সাথেই 4টি স্ক্রু দেওয়া থাকে, সেই 4টি স্ক্রু 4টা হোলে ঢুকিয়ে এইভাবে আমরা স্টার স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে এঁটে দেব। দেখতে পাচ্ছেন আমাদের বোর্ড মেকিং কিন্তু কমপ্লিট। এখন যে কাজটি করব আমরা, তার জন্য আমরা একটি 2 পিন প্লাগ ব্যবহার করব এটার বাইরে থেকে কন্ট্যাক্ট করবার জন্য। এখানেও ভালো মানের 2 পিন প্লাগ ব্যবহার করবেন যাতে করে আপনার লুজ কন্ট্যাক্ট বা ফায়ারিং না হয়। আমি এখানে সুপারস্টারের 2 পিন প্লাগ ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন আমাদের ওয়্যারিং সম্পন্ন হয়েছে। যে লাইন ঠিক আছে, এর ভিতর একটিতে লাইন থাকবে আর একটিতে নিউট্রাল, অর্থাৎ একটি কারেন্ট থাকবে আর একটা নিউট্রাল থাকবে, আর একটা ফেজ। দেখতে পেলেন বন্ধুরা, এইভাবে যদি আপনারা বাসাবাড়িতেই তৈরি করে নেন তাহলে আপনার বোর্ডটি খুব শক্তিশালী হবে। আশা করছি ভিডিও